यही हमसे मुसाफिर हम वही आगे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। একদিন তো আমার ডাক আসবে, আমার আগে আমার ভাই চলে যাবে, ভাইয়ের আগে আমি চলে যাব। এইভাবেই তো আমাদের মৃত্যু, কেউ আগে চলে যাবে কেউ পরে চলে যাবে। এজন্য কবি বলেছেন यही हमसे मुसाफिर हम वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। তুই আগে যাবি নয় তুই পরে যাবি। ভাই আমার তো আসার সিরিয়াল থাকবে কিন্তু আমার যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। কোনো একটা কাজ আমার থেকে মুমিনদের কাছ থেকে যদি একটা নেক আমল ছুটে যায় এরা তো পাগল হয়ে যায়। হায় আমার থেকে জোহরের নামাজ চলে গেল, আমি কেমন মানুষ হইলাম। আমার থেকে আসরের নামাজ চলে গেল, আমি কেমন মানুষ হইলাম, আমি কেমন মুসলমান হইলাম। আরে যে ব্যক্তি ইমানদার সে তো কখনো ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারে না। আমি নামাজ পড়তে আসলাম, আমার 18 বছর 20 বছর মেয়ে ঘুমায় থাকলো, আমি ডাকও দিলাম না। আবার স্ত্রী বলে তুমি তোমার মেয়েকে কেন ডাক দাও না? বলে যেহেতু রাত 11টা 12টা পর্যন্ত লেখাপড়া করছে, মোবাইল টিপছে, এখন তো ঘুমাচ্ছে, ঘুমা। তাহলে বলেন এটার নাম কি জিন্দেগি? জন্য ভাই মোবাইলের গুনাহের থেকে আমাদের ফিরে থাকা, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে এই মোবাইল ইউটিউব ফেসবুক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি ফেসবুক খুলবো, আমি অইচ্ছাকৃতভাবে আমার সামনে একটা নর্তকীর ছবি চলে আসবে। আসবে কি আসবে না বলেন? এই নর্তকীর ছবি আপনি একটা মোবাইলকে খুব রাত ভর গবেষণা করবেন, মোবাইলটাকে আপনি কি করবেন? মোবাইলটাকে ভাঙবেন। আপনি একজন যেই মহিলার ছবিটা দেখে আপনি রাত ভর মজা করলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, কিন্তু আপনি বলেন ওই মেয়েটাও তো ফরমালিন, ঠিক কিনা বলেন? ওই মেয়েটা তো আপনার মোবাইলের ভিতর, আপনি তাকে কোনোদিন হাত দিয়ে ছুঁতেও পারবেন না, দেখতে পারবেন না, অথচ আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমার ফেসবুক থেকে আমার বেঁচে থাকার দরকার, গুনাহের থেকে আমার বেঁচে থাকার দরকার। আমি যখন ফেসবুকে ভালো জিনিস দেখবো, আপনি দেখবেন আপনার ফেসবুকের মাধ্যমে ভালো জিনিস আসবে। আপনি যতবার ওয়াজ নসিহত শুনবেন দেখবেন ওইটা কিন্তু আপনার আগে চলে আসবে। আপনি যদি খারাপ কিছু দেখেন ক্লিক করার সাথে আপনার ওটা আগে চলে আসবে। এজন্য আপনার মোবাইলকে আপনি ভালো দিকেও নিতে পারেন, খারাপ দিকেও নিতে পারেন। এজন্য আমি আমার মোবাইলকে কখনো আপন মনে করব না, আমার মোবাইলকে কখনো আমি আপন মনে করে নেব না। আমার এই মোবাইল কিন্তু আমাকে ধ্বংস করে দেবে। ফজরের নামাজ থেকে আমাকে এই মোবাইল সরায় রাখবে, আসরের নামাজ কিন্তু আমাকে এই মোবাইল থেকে সরায় রাখবে। এজন্য মোবাইলের এখন মারাত্মক বিষয় হলো মোবাইলের থেকে আমাদের বেঁচে থাকা। প্রতিনিয়ত জুমার নামাজের সময় প্রতি শুক্রবারে ইমাম সাহেবরা বয়ান করে, আমরা সবাই শুনি। ওয়াজ তো বছরে একবার হয়, মাহফিল তো বছরে একবার হয়, কিন্তু প্রত্যেক মাসে 4 বার করে মসজিদে বয়ান হচ্ছে, জুমার বয়ান। ইমাম সাহেবরা ধারাবাহিক বয়ান করে। এরপরেও আমাদের ভিতরে কোনো মানুষের কোনো মানুষত্ব নাই। আমি ইমাম সাহেব বয়ান করে আমি আসলাম আবার চলে গেলাম, নামাজে আসলাম আবার চলে গেলাম, কিন্তু আমি আমার এই কান দিয়ে কোনো ভালো জিনিস শুনতে ভালো লাগে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, ওই ব্যক্তির কানের ভিতরে তুমি সীসা গলায় গলায় ঢালো। কোন ব্যক্তির? যে ব্যক্তি ওয়াজ মাহফিলকে প্রাধান্য না দিয়ে গান বাজনাকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা বলেন, মাগরিবের নামাজটা পড়ার দরকার ছিল কি ফরজ? কি ফরজ না বলেন? মাগরিবের নামাজ কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা কিন্তু ফরজ না। আপনি এই ওয়াজ আপনি না আসলে যে আপনার অনেক কবিরা গুনাহ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু মাগরিবের নামাজটা কিন্তু আপনার জন্য কিন্তু ফরজ ছিল, কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়েন নাই। অনেক লোক দেখবেন মাহফিল কিন্তু এখানে হচ্ছে, যখন আমি ঢুকলাম আসরের নামাজের পরে মনে হচ্ছিল যে মাহফিল মানে ওখানে। বেশ কিছু মাসে খোঁজাখুঁজি করলাম যে না, মাইকের আওয়াজ এদিকে। এজন্য যে সমস্ত মাহফিলের দোকানপাটগুলো বসানো হয়, এই সমস্ত মাহফিলের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। আমরা মাদ্রাসার মুহতামিম যারা আছি, আমরা মাহফিলে কিন্তু পোস্টারে লিখে দেই যে কোনো প্রকারের কোনো দোকানপাট বসা নিষেধ। এরপরেও কিন্তু আমরা ফিরাইতে পারি না। যদি কর্তৃপক্ষ শক্ত হয়, সেদিনকে একটা মাহফিলে গিয়েছিলাম,
কোথায় জন্য গিয়েছিলাম, একদম দোকানপাট বসা নিষেধ, কর্তৃপক্ষ এত পরিমাণ কঠোর। আমার কাছে যুবকদেরকে এত ভালো লাগছিল যে কোনো অবস্থাতেই একটা দোকান পর্যন্ত বসতে দেয় নাই। এদের দায়িত্বটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল। এজন্য এরকম কঠোর হওয়ার দরকার। ভাই বছরে একবার আমরা মাহফিল শুনবো। হ্যাঁ, অনেক ওই যে ফারুকুজ্জামান সাহেব হাফিজাউল্লাহ বলছিলেন যে আসলে কাছের মানুষ, কাছের ওয়াজ কিন্তু কেউ শুনবার চায় না। ওই যে আব্দুল হামিদ সাহেব হাফিজাউল্লাহ, উনি তো অনেক বড় একজন আলেম, আমাদের মাথার মুকুট, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিনয় ব্যক্তি। আপনি ওনার সাথে মুসাফা করবেন, যাবেন, কাছে যাবেন, উনি যে একজন বড় আলেম এই পরিচয় কিন্তু উনি দেবে না। আপনাকে কোলে ভিতরে নিয়ে বসাবে, মুসাফা করবে, আদর করবে, মোহাব্বত করবে, এরকম একজন ব্যক্তি উনি। এই ব্যক্তি আমাদের মাঝে আসবে, যদি আমাদের ভিতরে একটু অনুমতি না হয় যে এত বড় একজন আলেম আমাদের ভিতরে আসবে, আমরা এখানে আজকে দোকানপাটে না গেলে আমাদের কি হয়েছে বলেন, অনেক ক্ষতি হয়ে যাবে বলেন। এজন্য আমরা গতকালকে বাওয়াইখোলা দস্তন বয়ান করেছিলাম মাগরিবের নামাজের পরে। তা ওখানেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম ওলামা আসছিল। তা ওখানের আলহামদুলিল্লাহ প্রতিপক্ষ অনেক কঠোর। এজন্য ভাই যারা প্রতিপক্ষ এদেরকে অনেক কঠোর হওয়ার দরকার। আলেম ওলামা আসবে, আলেম ওলামাদেরকে তাজিম করা। এজন্য আলেম ওলামাদেরকে আমরা সম্মান কিভাবে করবো বলেন? আমাদের লোকগুলা সব বন্ধু বান্ধব যারা আছে তারা আমরা সকলে একত্রিত হয়ে মাহফিলের ময়দানে প্যান্ডেলে বসে যাব। যখন ওলামা হযরতরা এখানে পদার্পণ করবে, আসবে, তখন দেখবে যে না মাঠ ভরা অনেক লোক, তখন সে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন, ভালো লাগবেন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সবকিছু করলেন, লোকজন যদি আমাদের না দেখাইতে পারে আমরা, তাহলে আমরা তো হুজুরের কাছে লজ্জিত হয়ে যাব। এজন্য কোরআন হাদিস থেকে কথা কোন ব্যক্তি বলতেছে এটা কিন্তু আমরা দেখবো না, কোথা থেকে বলতেছে এটা আমরা শুনবো, ঠিক কিনা বলেন? আচ্ছা, ঢাকার থেকে যে হুজুর আসবে সে কি চাঁদের থেকে আসতেছে বলেন? সেও তো একটা গ্রামের ছেলে, ঠিক কিনা বলেন? সেও তো একটা গ্রামের ছেলে। তাহলে আজকে আমাদের হামিদ সাহেব আমাদের এখানে আসবে, সেও তো আমাদের কাছের গোপালগঞ্জের সন্তান, সেও তো আমাদের এখানে আসবে। তাহলে আমরা যদি এখন চিন্তা করি আব্দুল হামিদ সাহেব হুজুর গোপালগঞ্জ বাড়ি, এখানে আসবে, কি বয়ান করবে আর কি বয়ান শুনবো, এটাই কি সিস্টেম বলেন? আর যে হুজুর ঢাকার থেকে আসবে সেও তো কোরআন হাদিসের কথা বলবে, আব্দুল হামিদ সাহেব হাফিজাউল্লাহ সেও তো কোরআন হাদিসের কথা বলবে, তাফসীর করবে। তাহলে এজন্য বিষয়টা হলো যে কে কথা বলতেছে এটা আমি শুনবো না, কোথার থেকে কথা বলতেছে এটার পরে আমি মোতাবজ্জ হব, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বয়ান শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। এজন্য বয়ান বেশি দীর্ঘায়িত করব না। অনেক ওলামায়ে কেরাম আছে, আমাদের কলিজার টুকরা ফারুকুজ্জামান সাহেব হুজুর, উনি আমাকে অত্যন্ত মোহাব্বত করেন। হুজুর একটু সময় দিল, কথা বললাম। তো আল্লাহ তাআলা যেন আমাকে এই কথার পরে সার্বক্ষণিক আমল করার তৌফিক দান করে, আপনাদেরকেও এই কথার পরে আমল করার তৌফিক দান করে। শেষ পর্যন্ত আমরা মাহফিলের বৈশিষ্ট্য বজায় রেখে আমরা মাহফিল থেকে যেন কিছু নিয়ে বাসায় যাইতে পারি, এরকম তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। যারা মাহফিলকে ইন্তজাম করেছেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, সে সমস্ত ভাইদের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন এই অল্প দানের কারণে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করে।